গুড মর্নিং ফ্রেন্ড, ভিডিওটা আজকের পার্লার থেকেই শুরু করলাম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা খুব একটা ভালো নেই। তো সকালটা যেভাবে শুরু করে ভেবেছিলাম সেভাবে আর শুরু হলো না। তো কী আর করা যাবে, এভাবে শুরু করছি। তো পার্লারে এসেছি। পার্লারে প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখলে ওই একটা মেয়েকে চুল কাটছে। তো কত বড় বড় চুল সে কেটে পুরো হেয়ার কাটিং করলো। আমাদের দেখে খুব আফসোস হচ্ছিল। আর কাকার মেয়েকে এখানে নিয়ে এসেছি, মানে আমার বোনকে নিয়ে এসছে পার্লারে নাক কান ফোটাতে। তো ও চুপ করে ছিল, দেখো বন্ধুকে কীভাবে নাক কান ফোটায় সেইটা আর কি, চুপচাপই ছিল। সেটাই তোমাদের সঙ্গে দেখালাম পার্লারে এসে। তো কত সুন্দরভাবে নাক কান ফোটাচ্ছে, কাকিমাও এসে ওকে ভোলাবার চেষ্টা করছিলাম সবাই আমরা। তো এই ভিডিওটা কিন্তু 2 দিন ধরে আমি করছি। তো যখন ভিডিওটা করি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা কী রকম হতে চলেছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখো, না দেখলে বুঝতে পারবে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখা যাক। এখানে দেখো বোনের কান ফোটানো হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের খুব একটা সময় ভালো যাচ্ছে না, কারণ আমাদের উপর দিয়ে প্রচুর এখন অনেক ঝড়ঝাপটা যাচ্ছে বলতে গেলেই চলে। তো এখানে ভালোভাবে ভিডিওটা শুরু করেছিলাম, ভেবেছিলাম ব্লগ দেবো ছোট্ট করে হলেও, কিন্তু সেভাবে করতে হয়তো পারবো না। শেষ মুহূর্তে গিয়ে এমন একটা সিচুয়েশানে এসে পড়ে যাবে। তো সত্যি আমরা ভাবতে পারিনি, খুবই দুঃখজনক একটা ব্যাপার আমাদের কাছে। আর মন মতিও অতটা ভালো না, আমি ভয়েসটা পরে দিচ্ছি যেহেতু। তো এখানে দেখো নাকটা ফোটাবার সময় ও একটু কান্না করে ফেলেছিল বোন, তাছাড়া ঠিকই ছিল। আর আমরা ছোট মেয়ের বেলাও বন্ধুকে দিয়েছিলাম। তো যাই হোক, চলো অনেক কথা বলে নিলাম। আর হ্যাঁ, যেটা বলার কথা ছিল, ভিডিওটা আমি 2 দিন ধরে স্টার্ট করেছিলাম। তখন ছিল ঠিক ভালোই যাচ্ছিল, অত কোনো কিছু হয়নি। এখানে পার্লারে গেছিলাম কাকিমার সঙ্গে, যেহেতু কাকিমা চেনে না, আমরা আসি পার্লারে অনেক দিন আগে থেকেই, সেই জন্য আমি কাকিমাকে নিয়ে এসেছিলাম। কাকিমা চেনে না, আর এখানে আমি ভিডিও করছিলাম। তো তারপর বাড়ি চলে এসেছি। সন্ধ্যাবেলা এসে দেখো ডাল বেটেছি, মানে বিউলির ডাল, রস বড়া খাবো শখ হয়েছে, বেশ ভালোই কাটছিল জানো। তো হঠাৎ করে বাড়িতে এসে শুনে দেখি দাদুর খুব শরীর খারাপ, পেটের যন্ত্রণা হচ্ছে। তো দাদুকে রীতিমতন ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে, নার্সিংহোমে। তো সেখানে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিল। দাদুর কমছিল না, দাদুর মাথার ধারে আমরা সবাই বসছিলাম। আর এই যে সেদিনকে সকালবেলা ডালটা ভিজে দিয়েছিলাম, তাই জন্য এইগুলো করছিলাম। তখন বুঝতে পারিনি যে এরকম, বেশ ভালোই ছিল, হঠাৎ করে এরকম হয়েছে জানো তো। তো দাদুর কাছে এইসব বসেছিলাম আমরা। এখানে দেখো রস বড়াটা করে দাদুকে তো দেওয়া যাবেই না, আমাদের জাস্ট আমার একটু ইচ্ছা হয়েছিল যে পিঠে খাবো, তো সেই জন্য রস বড়া বানাচ্ছিলাম। আর ওদিকে দাদু যন্ত্রণা হচ্ছিল, ইঞ্জেকশন দিয়ে এসেছিলো, কিন্তু ছটপট করছিল দাদু। আর বলে দিয়েছে হসপিটাল থেকে, মানে নার্সিংহোম থেকে, যে ওনাকে হসপিটালে ভর্তি করতে হবে, দাদুকে বাড়িতে রাখা যাবে না। আর যেহেতু অপারেশন হবে না, দাদু সব জায়গা থেকেই বলে দিয়েছে যে অপারেশন হবে না, কারণ সব নার্সিংহোম থেকে বলো, আর 2-3 জায়গায় নার্সিংহোম থেকে বলে দিয়েছে অপারেশনটা করা যাবে না, হসপিটালে নিয়ে যেতে হবে, আর নাহলে বাড়িতে ফিরে রাখতে পারো, এর কোনো ওষুধ নেই। তো চোখের সামনে তো দেখা যায় না বলো। তো এখানে দেখো আমার রসবড়াটা করা হয়ে গেছে, পুরো একদম রসগোল্লার মতন দেখতে হয়েছে। আর কি সুন্দর খেতে হয়েছে, কিন্তু ব্যাড লাক যে দাদু খেতে পারবে না। এখন দাদু যেটা খেতে চাইছে দাদুকে সেটা দিতে হচ্ছে, মানে দেওয়া হচ্ছে, কিন্তু দাদুর সহ্য ক্ষমতা অতটা পরিমাণে নেই। তো কী আর করা যাবে। তো পরের দিনকে চলে এসেছি। দেখো আগের দিন রাতভর দাদু ঘুমাতে পারি না, আমরা সবাই দাদুর মাথার ধারে বসছিলাম। আর এখানে দাদু একটু সুস্থ মতন হয়েছে, আর দাদুকে খেতে দেওয়া হয়েছে। আর এখানে দেখো সমস্ত কিছু গোছানো রয়েছে, দাদুকে হসপিটালে ভর্তি করা হবে। আর এখানে বাবা আর ওই দাদাটা আর কি গিয়ে থাকবে। আর একটা মশারির জন্য বলছিল কাকিমা, তো মশারি এনে দিল, যেহেতু ওখানে মশা লাগতে পারে সেই জন্য। আর মা এদিকে মাছ কিনেছিল, সেই মাছটা হাঙর মাছ কুটবে, সেই জন্য বসেছে। বাবা দাদাকে ভাত দিয়ে দিলাম। তো চলো এবার দাদু দেখো, এখানে যেহেতু দাদুর অ্যাকাউন্টে টাকা ছিল সেটা তুলবে বলে একজনকে ডেকেছিল, সেটা দাদু তুলে। এই দেখো গাড়িও এসে গেছে, আর গাড়ির পথে রওনা হচ্ছে। তো খুবই খারাপ লাগছিলো, কষ্ট হচ্ছে ভীষণ, কারণ দাদু যাবে। এবার দাদু ঠাকুরের কাছে নমস্কার করে প্রণাম করে যাচ্ছে। দাদুও কান্না ভাব, ঠাকুমাও কাঁদছে, আমাদের সবারও মন মতি ভীষণ খারাপ, কান্না লাগছিলো। যদি কী হবে জানি না। দাদু খালি বলছে আমি গলায় দড়ি দেবো, নাহলে মরে যাবো, আমি সহ্য করতে পারছি না, দাদু খালি এটাই বলছে না। তো এরকমভাবে কী করে বয়স হয়ে গেছে বলে ফেলে রাখা যায়। আর দাদু সত্যি কথা, আর কোনো কিছু করার নেই, শুধু মনকে বুঝ দেওয়ার জন্য দাদুকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। খুব খারাপ লাগছে, গাড়িতে তুলে দিচ্ছি এখন। তো এটা স্মৃতি হিসেবে এই ভিডিওটা আমি কেন করেছি, কারণ জানি না দাদুর কী হবে, কেউ বলতে পারে না, ডাক্তারও বলে দিয়েছে কেউ বলতে পারে না যখন তখন কী হবে। তো সেই জন্য দাদুর স্মৃতিটা আমি মানে ভিডিওটা করে রাখলাম, যাতে দাদুর স্মৃতিটা থাকে আমার ব্লগে।
তো জানি না এটা হয়তো আমার শেষ ভিডিও হতে পারে, কারণ এর মধ্যে আমাদের সিচুয়েশন কতটা কি খারাপ ভালো যাবে বলতে পারছি না। আর এখানে জেঠি বৌদি পাশের বাড়ির সবাই এসছে, জেঠিমা দেখতে এসছে, গাড়িতে তুলে দিতে এসছে। দাদুও কান্না করছে, ঠাকুমাও কান্না করছে, সমস্ত কিছু গুছিয়ে দেওয়া হয়েছে। মন মতি ভীষণ খারাপ। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। আর তোমাদের সঙ্গে বেশি কিছু কথা শেয়ার করতে পারবো না, কারণ মন মতি সত্যি খারাপ লাগছে। চলো দাদু দাদু সাবধানে আসবে, চলে আসবে আর ভালোই ভালোই। তোমাদের দেখতেই পেলে দাদুকে নিয়ে চলে গেল। আর সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি। ভিডিওটা শুরু করেছিলাম অন্যরকমভাবে, কিন্তু এরমভাবে শেষ হবে ভাবতে পারিনি। তো দাদুকে কালকের থেকে খুব পেটের যন্ত্রণা হচ্ছিল, সেই জন্য ওই ইঞ্জেকশান দিয়েছে, কিন্তু কমেনি। ডাক্তার বলে দিয়েছে যে হসপিটালে ভর্তি করো। এবার হসপিটালে ভর্তি লীলরতন আর চিত্তরঞ্জনের মধ্যে। এখন আপাতত নিয়ে যাওয়া হয়েছে লীলরতনে দাদুকে। আর এক জায়গায় নার্সিংহোমে খবর নিয়ে আছে যে অপারেশন করবে বলেছিল, সব জায়গা থেকে বলে দিয়েছে যে অপারেশন করা হবে, যাবে না, মানে দাদুর আর হবে। তো দাদুকে ফাইনালি নিয়ে গেছে, দাদুকে ফাইনালি নিয়ে যাওয়া হয়েছে। সবাই একটু ইমোশনাল হয়ে পড়েছে, বুঝতেই পারছো। সবাই কান্নাকাটি করছে, দাদু নিজেও ভেঙে পড়েছে, সবাই কান্নাকাটি করছে। তো ভালোই ভালো দাদু ফিরে আসুক, এটাই চাই। দাদুও কান্না করতে করতে গিয়েছে। আর দাদু বাঁচার সত্যি খুব ইচ্ছা আছে, কিন্তু জানি না কি হবে। দাদু বাড়ি থেকে যেতে চাইছিল না, কিন্তু যতক্ষণ মানুষের শ্বাস আছে ততক্ষণ তো চেষ্টা করবে না। তো পিসিদেরকেও খবর দেওয়া হয়েছে, দাদুকে এখন দেখা যাক কতদূর কী হয়। একটা দাদা গিয়েছে, থাকবে। আর যন্ত্রণাটা কমবে না, অপারেশনটাও করা যাবে না। তো দমন ডাকার জন্য তবু মানে আমি বলতে পারছি না বেশি কিছু। যাই হোক, আমার হয়তো একটা শেষ ভিডিও হবে এখন, জানি না ব্লগ করতে পারবো কিনার মধ্যে। আর আমারও শরীরটা আজকেরই খুব খারাপ হতে হলো, সকাল থেকে আমারও শরীরটা খারাপ। মা প্রচুর কাজকর্ম করছে, ঠাকুমা আছে, ঠাকুমাকে আর পাঠাইনি, কারণ রোগীর সময় তারা ঠাকুমাও অসুস্থ হয়ে পড়ে যাবে। তো সবাই দাদুর জন্য প্রে করো, দাদুর জন্য সুস্থভাবে বাড়ি ফেরে। দাদুর সত্যি খুব বাঁচার ইচ্ছা আছে এই সময়। আর কাক এত পরিমাণে কাক ডাকছে সারাদিন, বলার মতন। যেহেতুই কাক তাড়ায় না কেন, কাক প্রচুর পরিমাণে কাক ডাকছে, খুব কষ্ট হচ্ছে। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি ছোট্ট একটা ব্লগের সাথে। আর হয়তো করতে পারবো না ভিডিও, এখন বলতে পারছি না, এটা হয়তো শেষ ভিডিও হবে আমার। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দাদুর কী হবে এখন বলা যায় না, সবাই প্রে করো যেন দাদু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলো।